ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ইহা কর্কট রোগের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। Audio Jungle. পারমিতা, 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 কোথায় গেল পারমিতা? এ কি, তুমি ওখানে কি করছো? বেরিয়ে এসো, আসো বেরিয়ে এসো। ওখানে কি করছো? তুমি আরাম কেদারের নিচে কি করছিলে? আপনি আমায় বকবেন না তো? ও মা, বকবো কেন? মামি আমারে কইছিল স্বামীরা নাকি খুব রাগী হন, তাদের কথা না শুনলে নাকি তেনারা খুব বকাবকি করেন। তাই বুঝি, কিন্তু আমি তো তোমার সাথে খেলবো বলে তোমাকে এখানে নিয়ে এসেছি। আমি যে শুনলাম তোমার মামা বাড়িতে তোমার সঙ্গে খেলার কোনো সঙ্গী ছিল না, তাই তো আমি তোমায় বিয়ে করেছি। তুমি আমার সাথে খেলবে? সত্যি আপনি আমার বন্ধু হবেন? সত্যি আপনি আমার সঙ্গে খেলবেন? খেলবো তো। কি মজা, 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 সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলেম নারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো, ভালো থেকো, মনে রেখো এ আমারে। পারমিতা, পারমিতা, সকাল হয়ে গেছে, উঠবে না? সকাল হয়ে গেছে, এবার কি হবে? এ কি, তুমি কাঁদছো কেন?
মামি আমারে কয়েছিল সৌর বাড়িতে গিয়ে সকলের আগে উঠতে হয় ঘুম থেকে। এবার যে আমি দেরি করে উঠলুম, এই কথা কানা যদি একবার মামির কানে যায় তাহলে আমাকে আর আস্ত রাখবেনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এই খবর তোমার মামিকে আমি বলবো না, কারণ আমি তো তোমার বন্ধু। সত্যি সত্যি আপনি আমার মামিকে বলবেন না? সত্যি সত্যি, 3 সত্যি। ঠিক আছে, তাহলে আমি এখন যাই, আমার মেলা কাজ পড়ে রয়েছে। আচ্ছা। মা গো মা, এ কোন বাড়ির মেয়েকে বউ করে আনলাম গা? গায়ের থেকে এখনো হলুদের গন্ধ ছাড়েনি। মেয়ে দেখো দুরন্তপনা করে বেড়াচ্ছে। হ্যাঁ গা, বলি তুমি কিছু বলবে না? তুমি থামবে? সকাল সকাল আর শুরু করো না। মা আমার বাচ্চা মেয়ে, তাড়াহুড়োতে ধাক্কা লেগে গেছে। ওহ, তার জন্য একবারে বাড়ি মাথায় করছো? হ্যাঁ হ্যাঁ, এখন তো আমারই সব দোষ। তুমি যাও তো, যাও গিয়ে বাপ আর ছেলের জন্য 2 কাপ চা নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, তাই যাচ্ছি। আর এই জোলার সাহেবের মেয়ে, তুমিও পারলে আমার সাথে এসো হেসেলে। উফ, সব এতে বাড়াবাড়ি। আচ্ছা ঠাকুর, মা ঠাকুর কি খুব রাগী? হ্যাঁ গো মা, তোমার শাওরি একটু রাগী বটে, তবে মানুষ একদম খুব ভালো, খুব ভালো মা। দেখবে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে গেছে। কি গো লাট সাহেবের বেটি, হেসেলে এসে একবার আমায় উদ্ধার করো মা। সকাল সকাল এই চিৎকার চেঁচামেচি আর ভালো লাগে না। ওই যে মা ঠাকুর আমাকে ডাকছে, আমি বরং যাই। যাও মা যাও, বড্ড লক্ষ্মী মেয়ে বুঝলি খোকা। তোর মাকেও এইটুকু বয়সে নিয়ে এসছিলাম বিয়ে করে, ও এইভাবে হেসে খেলে পুরো সংসারটাকে মাতিয়ে রাখতো। এই নাও, এটা ধরো, তোমার স্বামীকে আর তোমার সৌরকে এই 2 কাপ চা দিয়ে এসো। এ বাবা, এ টেরেখান ধরতেই তোমার হাত কেঁপে যাচ্ছে। বলি মামিকে কিছু শেখায়নি? না না, আমি নিয়ে যাচ্ছি, আমি পারবো, আমি নিয়ে যাচ্ছি। পারলেই ভালো। একখান পেয়ালাও যেন না ভাঙে, খুব সাবধান। মামা তো এমনিতেই বিয়েতে যৌতুক কম দিচ্ছে। যাও। পুপ্পাড়ার জমিটা একটু দেখিস তো খোকা। হ্যাঁ হ্যাঁ, ও নিয়ে তুমি নিশ্চিন্তে থেকো। এই এই দেখ 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 দেখ, তোর মায়ের আর আক্কেল জ্ঞান বলে কিছু হলো না। এত ভারী ট্রেটাকে কেউ ধরায়? ওহ, দাও দাও দাও। উফ, বাবা, উফ উফ। আচ্ছা খোকা, আমি এবার আসি, বুঝলি, পশ্চিম পাড়ার জমিটাকে একটু দেখে আসি। চৌধুরী বাবু আবার যা ঝামেলা পাকাচ্ছে। আচ্ছা, সাবধানে। ঠিক আছে বাবা, ঠিক আছে। আচ্ছা, তুমি লেখাপড়া জানো? কেন? মামা বাড়ি থাকাকালীন কদিন পাঠশালায় গেছিলাম, তারপর মামি আমাকে বলল, মাইয়া মানুষ, লেখাপড়া করে কি করবি? কদিন পরে তো সেই হেসেল ঠেলতে হবে। মা, ও খোকা,
আয় আয়, বস বস। তোমার সাথে কিছু কথা ছিল। বল, কি কথা? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত? তো কিসের সিদ্ধান্ত? আমি পারমিতাকে লেখাপড়া শেখাবো, পারমিতাকে পাঠশালায় ভর্তি করব। মা গো মা, এ কি কথা বলছিস? এ বাড়ির বউ কিনা যাবে ম্লেচ্ছ ছেলেগুলোর সাথে পড়াশোনা করতে? এ কিসের সিদ্ধান্ত? না না, আমি এসবে মত দিতে পারবো না। তুমি মত দেবে কি দেবে না সেটা তোমার ব্যাপার। আমি সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে হলো তোমাকে একবার জানানো দরকার। এখন আমি চলি। ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো আমার পরাণ দাতা। তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস। যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো আমার চাই। কোথায় গেলি বাবা? আপনাকে ঠাকুর ডাকছে। ও ব্রজ, হ্যাঁ যাই বাবা। ব্রজ, ব্রজ, কোথায় গেলি বাবা? ও ব্রজ। বাবা ডাকছিলে? হ্যাঁ বাবা, বাতের ব্যথাটা আস্তে আস্তে বড্ড বেড়েছে। আস্তে। তুমি পারলে ডাক্তারের কাছে গিয়ে আমার বাতের তেলটা একটু এনে দিস বাবা। আচ্ছা ভট্টাচার্য মশাই বাড়িতে আছেন নাকি? ও ভট্টাচার্য মশাই। কে? আগে আমি, পারলে একবার নিচে আসবেন, নাহলে আমি যাচ্ছি। আস্তে। আস্তে ওই যে আস্তে আসছে আস্তে। বুড়ো। দেখে সামনে দেখে। সাবধানে সাবধানে। এ কি আপনি? আপনারা তো কয়েছিলাম জমির কাগজপত্র সব ঠিক করে রাখতে, তা রেখেছেন?
কাগজপত্র? আমি তো জমিটা আপনাকে বেচবো না। তাহলে কাগজপত্রটা আসছে কোত্থেকে? আহা, তা বললে কি করে হয়? দেখুন, এখন আমি আপনাকে ভালো মুখে বলছি, এরপরে যদি আপনি ভালো মুখে কথা না শোনেন তাহলে তো আঙুলটা বাঁকাতে। মুখ সামলে কথা বলুন। আপনি জানেন আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? জানি জানি খোকা, তোমার জন্মের অনেক আগে থেকে তোমার বাবার সাথে আমার সুসম্পর্ক বজায় আছে। আচার্য মশাই, আপনার ছেলেকে একটু উঠতে বারণ করুন, না হলে ওর ডানা দুটো কাটতে আমার বেশি সময় লাগবে না। আপনার বাড়িতে তো আবার শুনলাম কচি বৌমা আছে। মুখ সামনে কথা বলুন। আহা, আবার আবার সেই কি বললি? ডানা কাটবি? আমার স্বামী ডানা কাটবি? তোরা যদি এক্ষুনি এখান থেকে না যাস তাহলে আমি তোদের গলা কাটবো। ছাড় আমার স্বামীকে, ছাড় ছাড় বলছি। ছাড় ছাড়, ছেড়ে দে ছেড়ে দে। এটা আপনার বৌমা না ডাকাত? আবার কথা, যাবি এখান থেকে, হ্যাঁ কি না? চল চল, দেখে নেবো আমি পরে। পালা বলছি এখান থেকে। আপনি ঠিক আছেন তো ঠাকুর? আমার মা থাকতে আমার কে ক্ষতি করবে মা? ডাকাত, ও ডাকাত, ডাকাত। কে কে আমায় ডাকাত বললো? ও মা, আপনি আপনি আমায় ডাকাত বললেন কেন? তো আর কি বলবো, সত্যি পারমিতা, আজ তোমায় দেখে আমি অবাক হয়ে গেছিলাম। আমার সেই ছোট্ট পারমিতা আজ কত বড় হয়ে গেছে, কত সাহসী হয়ে গেছে। আজ যদি তুমি না থাকতে কিছু একটা অঘটন হয়ে যেত। আমি আবার কি করলাম? কি করনি সেটা বলো। আজ যদি তুমি সঠিক সময় এসে রুখে না দাঁড়াতে তাহলে সত্যি আমার কিছু একটা হয়ে যেত। এমন কথা বলবেন না গো, আমি যতদিন বেঁচে আছি এই ভট্টাচাচির বাড়ির খেতে কেউ করতে পারবে না। আজ তুমি ওদের যা ভয় দেখালে, এই বাড়ি কেন এই গ্রামের ত্রিসামান্যরা ঢুকতে ভয় পাবে। ঝড় উঠেছে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে।
তুমি বরং বৌমা বিশ্রাম নাও, আমি চলি। আচ্ছা। বলি ও ডাক্তার, বুঝলেটা কি? একটু বাইরে আসুন। সব ঠিক হয়ে যাবে। বলো বাছা, কি দেখলে কি? এই মাথা ঘোরানো সেই মাথা ঘোরানো নয় মা ঠাকুরন। ও মা, তাহলে? আপনার বৌমার শরীরে রাজরোগ বাসা বেঁধেছে। সে কি কথা ডাক্তার? আপনার বৌমা কখনো মা হতে পারবে না। এখন সবই তার হাতে। আমি বরং চলি মা। আচ্ছা। না না মা, আমি পারবো না। শোন খোকা, আমি তোর জীবনটা এভাবে নষ্ট হতে দিতে পারি না। আমি তোর আবার বিয়ে দেব। মা! ব্যাস, আর কোনো কথা হবে না। আমি কালই তোর বিয়ের সম্বন্ধের জন্য লোক পাঠাচ্ছি। আসবো? এ কি, তুমি তুমি আবার উঠে এলে কেন? মা ঠাকুরন যা বলছেন আপনি তাই করুন। পারমিতা, তুমিও? ডাক্তারগুলোর সমস্ত কথাই আমি শুনেছি। আমি কখনো মা হতে পারবো না। পারো? মা হয়ে তার ছেলের জীবনখানা এভাবে নষ্ট হবে, তা মা ঠাকুরন দেখেন কি করে? আর কোনো কথা না, আপনি মা ঠাকুরের কথা মতো আবার বিয়ে করবেন। না 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 পারমিতা, এ আমার পক্ষে অসম্ভব। আমি তোমার জায়গা অন্য কাউকে দিতে পারবো না, পারবো না। আমার মাথা দিব্যি রইল, আপনি মা ঠাকুরের কথা মতো আপনি আবার বিয়ে করবেন। পারমিতা, এ তুমি কি করলে? আমি আর কদিন সারাটা জীবন একা কাটানো কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। পারমিতা, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। না না না, এ আমি পারবো না পারমিতা, এ আমি পারবো না। বাহ, আপনি এতটা নিষ্ঠুর! একটা মেয়ে যে আপনাকে ভরসা করে আপনার হাত ধরে এ বাড়িতে এসেছে শুধুমাত্র আপনার সাথে সংসার করবে বলে, আর আপনি তাকে অস্বীকার করছেন? কিন্তু পারমিতা। না, আর কোনো কথা না। লক্ষ্মীটি এতটা নিষ্ঠুর হবেন না। যান যান। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকাইলে না পায় অন্বেষণ, মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকাইলে না পায় অন্বেষণ।
ওই রূপ হেরিয়ে দর্পণে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। বেশিক্ষণ সময় নেই। বাবা